নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাঁইথিয়ায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গ্রেপ্তার ৩। জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির। দুবরাজপুরে অটো উল্টে আহত ৪। শিব চতুর্দশী মেলার দায়িত্বে বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ। মুখোশ নৃত্য ও কাঠি নৃত্যের মাধ্যমে পরিবেশ বাঁচানোর আবেদন। কাইজুলি হেমচন্দ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন। এবার সংবাদ বিস্তারিত। গতকাল সাঁইথিয়া ব্লকের মাঠপলসায় একটি কর্মী সভা ডাকেন তৃণমূল জেলা কমিটির সদস্য সাধন মুখোপাধ্যায় ও তার অনুগামীরা। এদিন উপস্থিত ছিলেন মাঠপলসা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ইউনুস সহ ৫০০ কর্মী সমর্থক। সভা চলাকালীন একদল দুষ্কৃতী বোমা ফাটাতে আসে এবং সভাতেও বোমা ছুড়ে। বহু কর্মী সমর্থক আহত হন ও ভয়ে পালিয়ে যান। এর প্রতিবাদে তারা সাঁইথিয়া সিউড়ি রাস্তা অবরোধ করেন। সাঁইথিয়া থানার আধিকারিক সংগ্রাম চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তিনি অবরোধকারীদের আশ্বস্ত করে বলেন, আইন অনুযায়ী আমি কাজ করব। তখন তারা অবরোধ তুলে নেন। সমর্থকদের পক্ষে ইনজামামুল হাসান ও সাহেব শেখ বলেন, অন্য গোষ্ঠীর লোকজন আমাদের উপর বোমা ছুড়ে এবং চেয়ার টেবিল সহ সাউন্ড সিস্টেম ভেঙে দেওয়া হয়। এ ব্যাপারে সাঁইথিয়ার ব্লক সভাপতি সাবির আলী জিজ্ঞাসা করে বলেন, কে কোথায় কী স্বার্থে সভা করছে আমার জানা নেই। তিনি আরও বলেন, তারা নিজেরাই বোমা ফাটিয়ে অন্যদের নামে চালাচ্ছে। গতকাল পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। আজ তাদের সিউড়ি আদালতে তোলা হয়। কারা মারলো? কোন দলের দুষ্কৃতী? কারা মারলো? কার নেতৃত্বে হয়েছে হামলা? সাবেরের নেতৃত্বে। আচ্ছা, ও সাবের কোন দল করে? তোমরা কোন দল করো? টিএমসি করো। আচ্ছা, এখানে কি হলো? আজকে কি হলো? আজকে আমরা ভোটের সামনে ভোটের প্রস্তুতি নিচ্ছিলাম। আচ্ছা, সেই জন্য আমাদের ৫০০ লোক হয়েছিল। সেই আমরা ভোটের প্রস্তুতি করে আমরা মিটিং করছিলাম। সেই সময় কিছু দুষ্কৃতী লোক এসে বোমাবাজি, লাঠি, পিস্তল নিয়ে এসে মারামারি, কিছু গাড়িও ভাঙচুর হয়েছে। দাবিটা কি? দাবিটা যতক্ষণ পুলিশ প্রশাসন অ্যারেস্ট না করবে ততক্ষণ আমরা পদ অবরোধ উঠাবো না। ততক্ষণ পদ অবরোধ। কি নাম? সাহেব। কি হয়েছিল? এক্ষেত্রে আমাদের একটা মিটিং হয়েছিল এখানেই, যেখানে মানে বিজেপির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা সভা করেছিলাম, অঞ্চল সভা। তো এখানে প্রেজেন্ট ছিলেন সাধন মুখার্জি মহাশয়, তারপরে মোহাম্মদ ইউনুস, মেম্বাররা সব ছিলেন। আর আশপাশ থেকে প্রায় ১,০০০ লোকের সমাবেশ, আশপাশ নিয়ে প্রচুর গাড়ি ঘোড়া আয়োজন ছিল। এর মতো অবস্থায় আমাদের এখানকার কিছু দুষ্কৃতী, যারা মানে বোমাবাজি দু হাতে দুটো বোম নিয়ে, আর্মস নিয়ে এসে হঠাৎ করে চারিদিক থেকে ঘিরে নেয়। আচ্ছা, ওরা কোন দলের লোক? ওরা মানে টিএমসিরই আর একটি গোষ্ঠী, দুষ্কৃতী, যারা দুষ্কৃতী, টিএমসিরই একটি দুষ্কৃতী। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি করি। তৃণমূল হয়ে তৃণমূলকে মারলো? হ্যাঁ, টিএমসি হয়ে টিএমসিকে মেরেছে। দুটো লোকই গোষ্ঠীদ্বন্দ্ব এটা। আমরাও টিএমসি করি। তো সেক্ষেত্রে ওরা এসে আমাদের উপর হঠাৎ হামলা করে। যেহেতু আমাদের জনসাধারণ বেশি, আমাদের উপপ্রধানের নেতৃত্বে লোকও বেশি, সবসময় লোক হয়, কিন্তু ওরা এই জিনিসটাই দেখতে পারে। এই আমাদের লোক হয়, আমরা আয়োজন করি, মিটিং করি, এটা দেখতে পারে না, তার উপর হামলা করেছিল। আমাদের উদ্দেশ্য ছিল এই বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও, এই উদ্দেশ্য নিয়ে আমরা মিটিং করেছি। সামনে লোকসভা ভোট, সেটাকে কেন্দ্র করে প্রত্যেক ১৫ দিন অন্তর আমরা মিটিং করি। তো এবারেও করেছিলাম একটু বড় করে, যেখানে শত শত মানুষ এসেছিল, টিএমসি ফ্ল্যাগ নিয়ে সবাই দেখেছে, কিন্তু হঠাৎই তারা হামলা করে। আপনার নাম? আমার নাম ইনজামামুল হাসান মামুন, ডাকনাম। রানা বৈদ্যের রিপোর্ট,
বীরভূম আরসিটিভি সাঁইথিয়া। জেলায় রক্ত সংকটের ঘাটতি মেটাতে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বিনা পানি অনুষ্ঠান ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পুলিশের পক্ষ থেকে প্রায় 100 বোতল রক্ত তুলে দেওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে। ডিএসপি হেডকোয়ার্টার্স কাশীনাথ মিস্ত্রি, সিউড়ি থানার আইসি দেবাশিস পান্ডা, ডিএসপি ডিএনটি, সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন এবং এই মহতি কাজে সহযোগিতা করেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। গতকাল রাতে রানীগঞ্জ মোরগ্রাম 60 নম্বর জাতীয় সড়কে পাণ্ডবেশ্বর দিক থেকে আসা একটি অটো খয়রাশোল থানার পাইগড়াতে উল্টে যাওয়ায় 3 মহিলা এবং চালক গুরুতর আহত হন। আহতদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। মহিলাদের বাড়ি খয়রাশোল ব্লকের পুরসুন্ডা গ্রামে। রাত্রি হয়ে যাওয়ায় তেমন কেউ ছিলেন না রাস্তায়। নেপাল মণ্ডল নামে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান ওই সময় পাঁজরা কটন মিলের সামনে আড্ডা মারছিলেন বন্ধুদের সঙ্গে। দুর্ঘটনার কথা শুনতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। তাদের উদ্ধার করার জন্য পুলিশ এগিয়ে আসে এবং ওই সৈনিক ও তার বন্ধুরা কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারে হাত লাগায়। সৈনিকটির আহতদের হাসপাতালে পাঠানোর ব্যাপারে তৎপরতা যেন তার মানবিক দিকটাই ফুটে ওঠে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। ফার্স্ট মিলগেটে এসেছিলাম বেড়াতে, আমি এখন ছুটি এসেছি, আমি ডিফেন্সের সার্ভিস করি, ওই জন্য এখানে সেখানে বেড়াতে যাই। নিয়ে জাস্ট মিলগেট থেকে কিছুক্ষণ বসে দাদাদের সঙ্গে গল্প করে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার সময় আমাকে এক মোটরসাইকেলওয়ালা বললো যে দাদা ওখানে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পাইগড়া মোড় পেরিয়ে জাস্ট। তখন আমি গাড়িটা ঘুরিয়ে ওখান থেকে বাড়ি না গিয়ে গাড়িটা ঘুরিয়ে চলে গেলাম পাইগড়া মোড় পেরিয়ে। তখন দেখলাম ওখানে 4 জন ডেড বডি পড়ে এবং একটা টোটো গাড়ি সেটা রোডের ধারে কেউ কোনো ধাক্কা মেরেছে, অটো গাড়ি, সরি টোটো নয়, অটো গাড়ি ধাক্কা মেরেছে, সেই গাড়িটা পড়ে আছে। এবং আমাদের খয়রাশোল থানার পুলিশ প্রেজেন্ট এবং 2-4 জন মানুষও ছিল, তারা মানে যাদের চোট লেগেছে তারা চিৎকার করছে। নিয়ে আমি এক দিদি দেখলাম পাটা ফেটে গেছে পুরো, মানে মাংস পুরো ফেটে ফাটটা দেখা যাচ্ছে, সে চিল্লাচ্ছে। এক দাদাকে প্রথমে তুলে ওই গোপীর দাদার গাড়িটায় পাঠিয়ে দিলাম, তারপরে দেবু এলো, দেবুর গাড়িটায় ওই দিদিকে নিয়ে এলাম, আগে আমি এলাম, মানে অ্যাম্বুলেন্সের মতো নিয়ে এলাম। বাকি গাড়িগুলোকে বলছিলাম একটু সাইড দেন প্লিজ, একটা অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। নিয়ে এসে আমরা হসপিটালে এলাম। কেন করলেন এরকম? কেন করলেন আপনারা এরকম? কেন করলাম? এটা আমাদের কর্তব্য, এটা আমাদের কর্তব্যর কথার থেকে আমি আপনাকে বলি, এটা তো যদি আমি আমার নিজের মনের অরিজিনাল কথা যদি বলি, আমি তো মনে করি যে আমি এক ভারতের সৈনিক, আমার ধর্ম এটাই, মানুষের উপকার করা। এই যে উপকার, এই যে মানুষের উপকার করলাম, আমার তো খুব খুশি হচ্ছে। মানুষের উপকার করাই হচ্ছে সবথেকে বড় ধর্ম, আমি এটা মনে করি। আপনার নামটা? আমার নাম নেপাল মণ্ডল, আমি ভারতের সেনাবাহিনীতে চাকরি করি, আমি এখন পানাগড়ে পোস্টিং আছি, আমার বাড়ি হচ্ছে গীতাভবন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। দুবরাজপুর ব্লকের বক্রেশ্বরে শিব চতুর্দশী মেলা এবার পরিচালিত হবে বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে। সহযোগিতায় থাকবে বক্রেশ্বর সেবায়িত কমিটি। 2016 সালে রাজ্য সরকার বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ গঠন করে, কিন্তু গত বছর পর্যন্ত বক্রেশ্বর সেবায়িত ও মেলা কমিটির মেলা পরিচালনার দায়িত্ব ছিল। শিব চতুর্দশীর মেলা এবছর সম্পূর্ণ প্রশাসনিক উদ্যোগে সাজিয়ে তোলা হবে। এ বিষয়ে বিশদ জানান বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের সদস্য সোমনাথ ভট্টাচার্য। নমস্কার, আমি বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির সদস্য এবং মন্দির কমিটির সভাপতি। আমার নাম সোমনাথ ভট্টাচার্য। আমরা বিগত কয়েকদিন আগেই আবার মিটিংয়ে, আমাদের বক্রেশ্বর বিকেডি এর মিটিং হয়, সেই মিটিংয়ে আমরা প্রস্তাব হয়েছিল যে মেলাটা আমরা নেব বিকেডি থেকে। তো বলা হয়েছিল যে সেবায়িত কমিটি থেকে একটা রেজুলেশন করে দেওয়া হোক। হ্যাঁ, তো আমরা সেবায়িত কমিটি থেকে মোটামুটি রেজুলেশন করে আমরা বক্রেশ্বর উন্নয়ন পর্ষদকে মেলাটা দিয়েছি। এবং মেলাটা যাতে ভালো হয়, মানে আগে আমাদের মেলাটা খুব ভালো হতো, এখন মেলাটা একটু খুব খারাপ পর্যায়ে এসছে মেলাটা। আমরা চাইছি যে মেলাটা আরও খুব ভালো হোক, খুব প্রচার হোক। হ্যাঁ, সেই জন্য আমরা মোটামুটি সরকারকে দিয়েছি এবং সরকারভাবে চিন্তাভাবনা করুক যে লোকজন হবে। আমরা মোটামুটি কিছু বলেছি, যেমন বক্রেশ্বরের গেটের জন্য বলেছি, হেলথ ক্যাম্প, প্রশাসনিক থাকার ব্যবস্থা এবং সরকারি মঞ্চ হবে এবং বিভিন্ন রকমের প্রোগ্রাম হবে। হ্যাঁ, তার মাধ্যমে বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে 2 বছর হলো।
বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের মূল লক্ষ্য হলো যে বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের অধীনে যে 100 বিঘে জমি আছে সেই জমিগুলোর আমূল সংস্কার করে পর্যটন উপযুক্ত গড়ে তোলা, যাতে এখানকার আগত তীর্থযাত্রী এবং পর্যটকরা কিছুটা সময় এখানে কাটাতে পারেন। তার জন্য আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এগুলো এই দুটো পুকুরকে একটা করে একটা বোটিংয়ের ব্যবস্থা এবং পুকুর পাড়গুলোতে সৌন্দর্যায়ন এবং পার্কের ব্যবস্থা যাতে মানুষ সময় কাটাতে পারে। তাছাড়াও যে বক্রেশ্বরে মানে যারা যাত্রীরা থাকার জন্য আসছেন আর কি, তাদের জন্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকে এখানে ওই যে কটেজ হয়েছে, সেই কটেজে থাকতে পারে তার জন্য সরকার ব্যবস্থা করছে আর কি। গৌতম আচার্য, সেবায়িত, বক্রেশ্বর। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি বক্রেশ্বর। পরিবেশ মেলায় সিউড়ির জেলা স্কুল মাঠে মুখোশ নৃত্য ও কাঠি নৃত্যের মাধ্যমে পরিবেশকে বাঁচানোর জন্য বিভিন্ন বার্তা দেওয়া হলো, যেমন পরিবেশকে ঠিক রাখুন, শৌচাগার ব্যবহার করুন, নোংরা জল পান না করে বিশুদ্ধ জল পান করুন ইত্যাদি। শিল্পীরা নতুন আঙ্গিকে বার্তা দিলেন পরিবেশ রক্ষা। আদিত্যপুর ছন্নছাড়া নাট্যগোষ্ঠী মুখোশ নৃত্যের মাধ্যমে গাছ বাঁচানোর আবেদনসহ শৌচাগার ব্যবহারের বার্তা দিল সমাজকে। নানা ধরনের মুখোশ পরে অসাধারণ নৃত্যশৈলীতে পশু পাখি গাছ আর পরিবেশ রক্ষার আবেদন রাখল। এছাড়াও বোলপুর নৃত্যনিকেতনের প্রায় 70 জন কিশোর কিশোরীর অসাধারণ কাঠি নৃত্য জমিয়ে দিল পরিবেশ মেলার সন্ধ্যা। শিল্পীরা কাঠি নাচের মাধ্যমে আবেদন রাখল সেভ লাইফ থেকে শৌচাগার ব্যবহার করার আবেদন। বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবার এ প্রচেষ্টায় খুশি পরিবেশ প্রেমীরা। জল বাতাস সব দূষিত হয় আর তা থেকে আমাদের নানা রোগ ব্যাধি হয়। তাই বলছি, প্লাস্টিকের প্যাকেট, জলের বোতল, পলিথিন এখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলবি। এখানে সেখানে প্লাস্টিক ফেললে আমাদের পরিবেশ, মাটি, জল, বাতাস সব দূষিত হয় আর তা থেকে আমাদের নানা রোগ ব্যাধি হয়। তাই বলছি, প্লাস্টিকের প্যাকেট, জলের বোতল, পলিথিন এখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলবি। দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। মোহাম্মদবাজারের কাঁইজুলি হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের 86তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো সাড়ম্বরে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা, মোহাম্মদবাজার পঞ্চায়েত প্রধান উমা ব্যানার্জি, সমাজসেবী শান্তনু চক্রবর্তী প্রমুখ। এবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং পড়াশোনায় সাফল্যের জন্য মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে কি হচ্ছে? আজ বিদ্যালয়ের 86তম প্রতিষ্ঠা দিবস 1 ফেব্রুয়ারি 2019। প্রতি বছরই এই পর্বটি বা এই প্রতিষ্ঠা দিবসটি পালিত হয়ে থাকে। আজকেও পালিত হচ্ছে। আজ বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শম্পা মাহারা মহাশয়, মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ব্যানার্জি এবং আমাদের বিশিষ্ট অভিভাবক অভিভাবিকা রয়েছেন শান্তনু চক্রবর্তী। আমাদের পরিচালন সমিতির সভাপতি তাপস কুমার সিনহা অপরিত্যাজ্য কারণে উপস্থিত হতে পারেননি, কিন্তু তিনি তার লিখিত বক্তব্য পাঠিয়েছেন। আজকে আমাদের যেমন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারগুলো ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে, সেই সঙ্গে আমাদের যে সমস্ত মেধা পুরস্কার আছে সেগুলোও বিতরণ করা হবে। তার সঙ্গে রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকাদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। যারা আজকে এসেছেন তাদের সকলকেই আমি অভিনন্দন জানাই। আপনার নাম? আমার নাম সুভাষ ব্যানার্জি, আমি এই বিদ্যালয়ের কাঁইজুলি হেমচন্দ্র উচ্চ বিদ্যালয়। আমরা এখন এর মাধ্যমে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। মাল্যদান করবেন মাননীয় প্রধান মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েত শ্রীমতী উমা। পাপাই বাগতির রিপোর্ট, বীরভূম আরসিটিভি মোহাম্মদবাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।